মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান্নামীদের কি অবস্থায় রাখা হয়? ভাইরা আমার, আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো কবরের আযাবও সত্য, কবরের নেয়ামত দেওয়া হয় সেটাও কি সত্য। আমাদের দেশে কিছু লোক বাইর হয়েছে ইদানিং, যারা কোরআনে কারীম থেকে কিছু পাইলে শুধু সেটা গ্রহণ করবে, হাদিসের থেকে কিছু প্রমাণ হলে ওনারা সেটা গ্রহণ করবেন না। ওনারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, এরা আসলে আহলে কোরআন না, এরা হলো মুনকেরে হাদিস। আহলে কোরআন যদি হইতো, কোরআনের অনুসারে যদি হইতো, তো কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনার প্রতি জিকির অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনার কাছে যে নাজিল হয়েছে এই কোরআন আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন। আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিয়েছেন যে কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝাই দিবেন। এই কোরআনের যে ব্যাখ্যার বিশ্লেষণ তিনি করেছেন এটাই হলো হাদিস। অতএব এটাকে যদি সে অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করলো। কোরআন আপনি কোত্থেকে পাইছেন? আসমান থেকে জিবরিল এসে আপনারা দিয়ে গেছে? সাহাবীদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে আপনি কোরআন পাইছেন, ঠিক না বেঠিক? যেই ধারায় আপনি কোরআন পেয়েছেন, যে পাইপলাইন থেকে কোরআন এসেছে, একই পাইপলাইন থেকে হাদিসে এসেছে। হ্যাঁ, হাদিসের ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে। এখন আপনি বলবেন যে শুদ্ধ অশুদ্ধ আমি কিভাবে বুঝবো? এই সম্পর্কে মুহাদ্দিসিনে ইকরাম কি করেছেন এই ব্যাপারে যদি আপনার সাধারণ কিছু ধারণাও হয়, তাহলে আপনি বুঝবেন যে সেটাকে দিনের আলোর মতো কিভাবে পরিষ্কার করেছেন, সাদা থেকে কালোকে কিভাবে পার্থক্য করেছেন তারা। অতএব হাদিস অস্বীকার করা গোমরাহি ছাড়া আর কিছু নয়। তবে কবরের আযাবের বিষয়টা শুধু হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআন থেকেও প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফেরাউনের অনুসারী এবং ফেরাউনের বংশের যারা, ফেরাউন সহ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তাদেরকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয় তাদের কুফরির কারণে। ওয়া ইয়াউমাল কিয়ামাতে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এই যে সকাল সন্ধ্যা দেওয়া হয় এটা তো বর্তমান, আর কিয়ামতের দিন আল্লাহ নির্দেশ হবে তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করানো, জাহান্নামে প্রবেশ করানো। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামতের দিন যে আযাব হবে জাহান্নামে বিচারের মাধ্যমে, ওইটার আগে থেকে গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা অর্থাৎ সব সময় এখনই আযাব হচ্ছে। এই আয়াত হলো কবর আযাবের সবচেয়ে স্পষ্ট প্রমাণ। এছাড়া বহু হাদিস এটার সপক্ষে আছে। অতএব এটাকে অস্বীকার করা মূর্খতা ছাড়া কিছু হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন কত লোক কবরে, আবার একটা মানুষ মাটির সাথে মিশে গেলে তাকে আবার আযাব কিভাবে দেয়? তার ধ্বংস, তার শরীরটা ধ্বংসাবশেষ হয়ে মাটির সাথে বালুর সাথে মিশে যদি একাকার হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে ওর ভিতরে স্বাদ, তৃপ্তি ভোগ করার, কষ্ট বা আপনার পুরস্কার, এটা নেয়ামত ভোগ করার মতো ক্ষমতা আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? আপনার শরীরটা তো মাটি থেকে তৈরি করেছেন, এই শরীরের ভিতরে যদি আল্লাহ ভোগ করার ক্ষমতা দেন, সেটা শাস্তি হোক আর পুরস্কার হোক, তাহলে তার ধ্বংসাবশেষ মাটির সাথে মিশলেও ওখানেও আল্লাহ তাআলা সেটা ভোগের ক্ষমতা দিতে পারেন। তিনি আলী, তিনি কাদির, সবকিছু করতে সক্ষম। বিধায় যারা এটা ঈমান এটার উপর রাখে না, তারা মূর্খতা ছাড়া আর কিছু তাদের মধ্যে নাই। আহলুস সুন্নাহ জামাতের আকীদা